চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আমাদের এখানে মেডিকেল অফিসার আছে। একটা পিস পাঠিয়ে হ্যাঁ বলেন বলেন এমনি মানুষ হিসেবে স্যার আমাদের এমওআইসি এখন যিনি বহু আপনি পদে দেখাচ্ছেন আমি 12,000 এলআইডি পেশেন্ট কার্ড ইনসিভিল ল্যাব টেস্ট ঠিক আছে স্যার কোনগত ইচ্ছে এই জায়গাটাকে উনি বাড়াবে আমরা করে দেব। হাতিনগরের এই হেলথ সেন্টারটা বহুদিন আগে এখানে একজন অভিজ্ঞ মানুষ সিএমএইচের সামনেই বললেন 1988 সাল থেকে এখানে ডেলিভারি হতো, এখানে 10 বেডের পেশেন্ট ভর্তি হতো। বর্তমান অবস্থায় শুধু একজন ডাক্তারবাবু বসে সামান্য প্যারাসিটামল আর কিছু ওষুধপত্র দিয়ে হয়ে যায়। তো এই অঞ্চলের এত সংখ্যক মানুষের চিকিৎসার জন্য আমার বহরমপুর মেডিকেল কলেজে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেতে হয়। গরিব মানুষ, তার টোটো খরচা দিতে দিতে দিন শেষ। তা আমার যদি এখানে পরিকাঠামো আছে, সমস্ত কিছু আছে, এত বড় অঞ্চল, এত বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে যদি আমি 10 বেডের আবার চালু করতে পারি, আমার এখানে যদি আরো ডাক্তার বসে যদি ডেলিভারিটাও চালু করা যায়, আমার এখানে ওপিডিটা চালু হোক, এইসব নিয়ে আজকে ডিএমএইচ এর তরফ থেকে আরকেএস এর মিটিং ছিল। আমি সিএমএইচ কে বলেছিলাম আপনি আসবেন, এটাকে যাতে এই বছরের মধ্যেই দুর্গাপুজোর আগেই এই সমস্ত বিষয়টা দেখে চালু করা যায়। চালু করতে পারলে এই অঞ্চলের মানুষের বিরাট বিরাট সুবিধা হবে। সরকারে যখন আমরা এসেছি এতদিন পর, তৃণমূল সরকার এগুলোর প্রতি কোনো নজর দেয়নি, শুধু নীল আর সাদা রং রেখে ডাক্তারকে অদল বদল করে, চেয়ারকে অদল বদল করে, কাটমানি খেয়ে সমস্ত পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সেই দিন আর নেই। আমাদের সরকার এসছে মানবিক সরকার, মানবিক সরকারের চেষ্টাই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষকে সেবা দেওয়া। সেই জন্য আজকে এসেছিলাম, সিএমএইচ সাহেব ছিলেন, এখানকার বিএমই ছিলেন, এখানকার যারা আধিকারিক ছিলেন তারা সকলে ছিলেন, সকলের সামনে বসে এই আলোচনা হলো। আগামী দিন আমাদের আশা যে খুব তাড়াতাড়ি যে সমস্যার কথাগুলো আজকে তুলে ধরা হলো সেই সমস্যাগুলো বাস্তবে রূপ দান।